কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 সব ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকা এ জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো
বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি ঠান্ডা এনেছে, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। শুভ্র কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। আমি যাবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নাম যাবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। নতুন জীবন শুরু হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না?
ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসা, প্রতিদিন ভালোবাসা। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায় ও, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। বিধি রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া
বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে আমি যে গো প্রেমের কাঙাল বোঝাই বলো কারে যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে শূন্য বুকে ব্যথার পাহাড় শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধিরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয় কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয় এমন কপাল সবই আছে এমন কপাল সবই আছে কিছুই আমার নয় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় ও রেখো না গো এ আধারে লাগে অসহায় রেখো না গো এ আধারে লাগে অসহায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায় বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের
জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে আজ তুমি বাবা কোথায় গেলে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে তোমারই পথে যাব থাক যত কাঁটা তোমারই পথে যাব থাক যত কাঁটা দুঃখকে সাথী করে হবে যে গোহাটা তোমারই পথে যাব থাক যত কাঁটা দুঃখকে সাথী করে হবে যে গোহাটা সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা তোমাকে ছেড়ে বাবা তোমাকে ছেড়ে বাবা তোমাকে ছেড়ে বাবা জানি জীবন যাবে মরণের পারে জানি জীবন যাবে মরণের পারে তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে নিয়তিরে কি খেলা নিয়তিরে কি খেলা
পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম।
যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়, সবার চেয়ে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের ভাই তোমাদের জন্য অনেক বড় একটি ভিডিও নিয়ে এসেছে, যেটা দেখে তুমি এবং তোমার আনন্দ করবে, সবাই আনন্দ উপভোগ করবে। আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটির ডেসক্রিপশানে ওপি বলে লিখে রাখবে, আর কমেন্টে অবশ্যই জানাবে যে আমার এই ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের। আর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে আমি যখনই তোমাদের নতুন নতুন ভিডিও দেব সেই ভিডিওটি দেখে যেন তোমরা আনন্দ উপভোগ করতে পারো এবং পরবর্তীকালে খুবই সহজে আমার ভিডিওগুলি যেন তোমাদের সামনে ভেসে ওঠে। আর ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের ইউজ করে দিয়েছি সেই সমস্ত গান যাতে তোমাদের মনে ভালো লাগে, তোমাদের এই ভালোবাসার গান যদি আরও কেউ ভালোবেসে থাকে তাহলে অবশ্যই তাদের শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট করতেও ভুলবে না, আর লাইক করতেও ভুলবে না, ঠিক আছে? তাহলে অবশ্যই আর এই যে আমি নিয়ে এসেছি যে ভিডিওটা, সেই ভিডিওটি হচ্ছে একটি ডুমুর গাছ নিয়ে। ডুমুর গাছ বলতে এই যে ফলগুলো, এই ফলগুলোকে বলা হয় ডুমুর, আর এর হচ্ছে গাছ ডুমুর গাছ। এই ডুমুর গাছ নিয়ে কিছু কথা আছে যেটা আমরা ছোটোবেলায় করতাম, ঠিক আছে? তোমরা হয়তো জানো না, ছোটোবেলায় আমরা যখন এই গাছের যে ডুমুরগুলো আছে না, ডুমুরগুলো পেকে গেলে খুবই মিষ্টি সুস্বাদু লাগে, আর ওই পাকা ডুমুরগুলো আমরা তুলে খেতাম, ভালোও লাগতো, সমস্ত কিছু ভালো লাগতো। কিন্তু যত বড় হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো সমস্ত কিছু হারিয়ে গেছে। এখন আর ডুমুর গাছ খুব একটা বেশি দেখাও যায় না, কিন্তু যেখানেই দেখা যায় সেখানেই আমরা তোমাদের জন্যে এত সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সামনে পোস্ট করি। আর তোমরা হয়তো ভাবছো যে তোমার ভিডিও তো অনেকটাই লেন্থ হয়, কিন্তু সব গানগুলো আমার শোনা অসম্ভব হয়ে যায়। আমি তোমাদের বলে দিই, সেই সমস্ত মানুষের যারা পুরো গান শুনতে অসুবিধা হয়ে যায়, টাইম পায় না, তোমরা অবশ্যই আমার গানের যে সেভ অপশানটা আছে না চ্যানেলে, ওইটাকে অবশ্যই সেভ করে রেখে দেবে। আর সেভ করে তোমরা অবশ্যই গানের ভিডিওটিকে পুশ করে রেখে দেবে। যখন যতটা গান শুনেছো ঠিক ততটাই থেকে কিন্তু আবার স্টার্ট হবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কিন্তু ওই গানটিকে পুশ করে রেখে দিয়ে তোমরা এই সমস্ত কাজটা করবে। আর তোমাদের জন্য অনেকটাই ভালোবাসা রইলো এবং পরবর্তীকালে ভালোবাসা থাকবে। আর তোমরা যে পরিমাণে ভালোবাসাটা আমাকে দিয়েছো সেটা ভুলে আমি থাকতেই পারবো না। যাতে এই রকম ভালোবাসা আবার পরবর্তীকালে পেতে চাই বা ভবিষ্যতে দিয়ে থাকবে, তার জন্য তোমার ভাই অনেকটাই মোটিভেট হতে চায়। সেই মোটিভেটটা করার জন্যেই তোমাকে কিন্তু একটাই কাজ করতে হবে, কি আমাকে অবশ্যই একটা লাইককে তোমার একটাই লাইক আমাকে যে কতটা পরিমাণে মোটিভেট করে আর কতটা পরিমাণে যে ভিডিও বানাতে সাহায্য করে সেটা দেখে আমি খুব আনন্দিত হব এবং মোটিভেট হব, যাতে তোমাদের জন্য যেন আরও নতুন নতুন ভালো ভিডিও বানিয়ে তোমাদের সামনে পোস্ট করে তোমাদের সাথেই যেন আমি একসঙ্গে চলতে পারি। আর তোমাদের ভাইয়ের কিছু একটা জীবনে প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা তোমাদের বলতেই পারবো না, আমি পরবর্তীকালে বলবো সব এক করে তোমাদের যে ডিটেলসে বলবো আমার এই ভয়েস ওভারে। অবশ্যই বলে দেই যে আমি তোমাদের জন্যে একটা সিরিজ স্টার্ট করব, ঠিক আছে? সেই সিরিজে থাকবে ইউটিউবে কিভাবে গ্রো হয়, ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, ইউটিউবে কিভাবে থাম্বনেল বানাতে হয়, অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই সমস্ত ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলবো। অবশ্যই তাহলে তোমরা থেকে যাও আমার সঙ্গে সারা জীবন, আর এখনও যেমন সাপোর্ট করে এসেছো ঠিক তেমনই সাপোর্ট করতে থাকো। তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখো, এক দিনে আমার ভিডিওতে খুব ভালো ভিউজ আসে, কিন্তু সেই পরিমাণে রেজাল্টে আমার ভিডিওতে সাবস্ক্রাইব আসে না। তোমরা অবশ্যই আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। আমার ভিডিও তো ভালোও লাগে কিন্তু সাবস্ক্রাইব করো না কেন? তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমার ভাই এতটা পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে, যদি আমি কিছু না ফায়দা পেলাম তাহলে তোমাদের তো আনন্দ আমাকে দিতেই হবে না, সেটার জন্য আমাকে একটু মোটিভেট করতে হবে।
আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটিকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন যে নোটিফিকেশানটিকে আছে ওটা অল নোটিফিকেশানে সেট করে দিও, যাতে পরবর্তীকালে আমি যখনই তোমাকে প্রথম ভিডিও আপলোড দেব বা প্রথম ভিডিও পোস্ট করব সকাল 7টার সময়, তখনই তোমরা ভিডিওটিকে আনন্দ উপভোগ করতে পারবে সবার প্রথমে। আর সেই প্রথমে আনন্দ উপভোগ করে তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে পাঠাবে যারা গানটি শুনতে ভালোবাসে, গানের ভিডিও দেখতে ভালোবাসে, সেই সমস্ত ব্যক্তিদের কাছে তোমরা এই সমস্ত ভিডিও পাঠাবে। আর একটু গানের ব্যাপারে বলে নিই, তারপরে তোমাদের বলবো যে ইউটিউবে কিভাবে গ্রো করতে হয়, ঠিক আছে। আর এই যে ডুমুর গাছটা সব জায়গায় হয় না, যেখানে একটু জঙ্গল ফঙ্গল বেশি রয়েছে সেখানেই ডুমুর গাছটা একটু বেশি হয়। আর এই ডুমুর গাছ নিয়ে অনেক কিছুই কবিতা রয়েছে ছোটোবেলায়, যেটা আমরা পড়েছিলাম, এখন মনে নেই, কিন্তু অনেকটাই রয়েছে। তোমরা যদি তোমাদের কারোর যদি মনে থাকে তাহলে অবশ্যই বলে দিও। আর তোমার ভাই এই যে ডুমুর গাছটা তুলতে যাওয়ার সময় অনেকটাই বাইকের তেল খরচা করে তোমাদের আনন্দ দেওয়ার জন্য এত দূর গেছে, জানো কি? জানো না তোমরা। আর এটা হচ্ছে হরেন্দ্রনগর, এই গাছটি আছে হরেন্দ্রনগরে, সেখানে গেছিলাম আমরা এই ডুমুর গাছটিকে তুলতে না সরি, গাছের ভিডিওটিকে করতে। এবারে বলি ইউটিউবের কিছু সম্বন্ধে, ইউটিউবের রুলস নিয়ে, রেগুলেশন নিয়ে, গাইড নিয়ে, এই সমস্ত কথা নিয়ে তোমাদের আবার কিছু আলোচনা করি। তোমাদের এই যে রুলস রেগুলেশন যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে সবাই রুলস রেগুলেশন জানে না। আর ইউটিউবের রুলস রেগুলেশন কিন্তু প্রত্যেক দিনই আপডেট হয়, প্রত্যেক দিনই আবার রিউজ চলে আসে, অনেক কিছুই ব্যাপার থাকে ইউটিউবে। তোমাকে অনেকটাই নিয়ম ফলো করে কাজ করতে হবে, নাহলে তুমি যার জন্যে কাজ করছো সেই কাজটা কিন্তু সম্ভব হবে না। তোমরা অবশ্যই ইউটিউবের যে মেন পলিসি রয়েছে বা মেন যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে ভিজিট করে তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকে রিয়েলাইজ করতে পারো বা অ্যানালাইসিস করে তোমরা ভিডিওটির মধ্যে সেই সমস্ত রুলস অ্যাপ্লাই করতে পারো, যে সমস্ত রুলস অ্যাপ্লাই করে তোমার চ্যানেলকে গ্রো করতে সুবিধা করবে এবং তোমার চ্যানেল গ্রো হতে স্টার্ট করবে, ঠিক আছে। আর তোমাকে অবশ্যই চ্যানেল কিন্তু গ্রো করার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার থাম্বনেলটা কিন্তু বেটার থেকে বেটার বানাতে হবে, যেটা পরবর্তীকালে মানুষ যেন দেখেই তোমার থাম্বনেলে ক্লিক করে আর সেখান থেকে যেন ভালো ভালো ভিউস আসে আর পরবর্তীকালে যেন ভিউস আসতে থাকে। সেই রকম তোমাকে কিন্তু থাম্বনেলটাকে ক্রিয়েট করতে হবে আর আই ক্যাচিং থাম্বনেল বানাতে হবে, যে অতিরিক্ত কোনো কিছু গ্যাপ জানা যাবে না আর অতিরিক্ত কিছু থাম্বনেলের মধ্যে লেখা যাবে না যেটা তোমার ভিডিওর মধ্যে নেই, তাহলে ওটাকে ক্লিকবেট বলে ইউটিউবে রিয়েলাইজ করে দেবে, মানে এআই বসিয়ে দিয়েছে তো যার জন্য অনেকটাই প্রবলেম হয়। ক্লিকবেটে অত সহজে করবে না, কিন্তু তোমার ভিডিওতে যে সমস্ত রয়েছে সেই সমস্তকে এমন গুছিয়ে লিখবে যাতে মানুষ পড়ে যেন সঙ্গে সঙ্গে ক্লিক করে ভিডিওটিকে ফুল দেখে। আর ভিডিওটিকে তো অবশ্যই তোমাকে খুব সুন্দর বানাতে হবে, নাহলে সুন্দর না বানালে তোমাদের চ্যানেলটি কিন্তু গ্রো করবে না। কারণ হয়তো তুমি ইউটিউবে ভিউজ নিয়ে চলে আসলো, কিন্তু সেই অডিয়েন্স রিটেনশন যদি কম থাকে তাহলে ইউটিউব তোমার ভিডিওটিকে পরবর্তীকালে প্রমোট করবে না বা একদমই প্রমোট করবে না, 2-3টে ভিউজ হয়েই তোমার ভিডিওটি থেকে যাবে। যে যেমন ক্যাটাগরিতে কাজ করে না কেন এই দুটো জিনিসের ওপরে ইউটিউবে ফোকাস রাখে, প্রায় 90% ফোকাস কিন্তু এই দুটো জিনিসের ওপরে রাখে। এক হচ্ছে থাম্বনেল, দুই হচ্ছে ক্লিকবেট, অডিয়েন্স রিটেনশান। এই অডিয়েন্স রিটেনশান যদি তোমার ভিডিওতে ভালো থাকে আর ক্লিকবেট যদি খুব কম থাকে তাহলে অবশ্যই ভেবে নিও তোমার ভিডিওটা কিন্তু খুব ভালো, কিন্তু তোমার যে থাম্বনেলটা ওটা কিন্তু খারাপ। এই সমস্ত কিছু টিপস, ঠিক আছে। আর তোমার ক্লিকবেট যদি ভালো হয়, মানে তোমার যদি ক্লিক থ্রু রেট ভালো কিন্তু অডিয়েন্স রিটেনশান কম, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার ভিডিওটা কিন্তু খুব একটা ভালো না, তোমাকে ইমপ্রুভ করতে হবে তোমার ভিডিওর মধ্যে কিন্তু কোয়ালিটি আনতে হবে। মানে 10 জন যেমন বানাচ্ছে তুমিও ঠিক সেই রকমই বানাচ্ছো, ওই রকম বানালে কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে না আর ভিডিও কিন্তু গ্রো হবে না। তাই তোমার ওই 10 জনের মধ্যে একজন হতে হবে, মানে 10 জন যেটা ইউজ করছে তোমাকে সেটাকে ইগনোর করতে হবে। আর খুব ভালো একটা ভিডিওতে ভিউস আনার জন্য তোমাকে সেটাকে, যেটা ওরা মিস্টেক করছে, মানে 10 জন যেটাকে নিয়ে বলছে ওই 10 জনের ভিডিওতে কী মিস্টেক রয়েছে সেই মিস্টেকটাকে তোমার ভিডিওতে তুলে ধরে তুমি আরও ইমপ্রুভ করতে পারো তোমার এই ভিডিওটিকে কোয়ালিটিফুল করার জন্যে। আর সেটা পোস্ট করে দেখবে অবশ্যই তোমার ভিডিও কিন্তু ভিউস আসবে, এইরকম কিছু ব্যাপার। আর তোমরা হয়তো জানো যে ইউটিউবে কাজ করার জন্য কত কিছু পলিসি রয়েছে, সেই পলিসিটা হয়তো তোমরা অনেকেই পড়ো না বা জানো না। তো ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করলে ব্যাস চলে এলে কাজ করার জন্য, এরকম করলে কিন্তু হবে না। তোমাদের অবশ্যই কাজ করতে হবে, যে তোমাদের ভালো মতো কিছু করতে হবে।
ভালো অর্থাৎ তো তোমাকে কিন্তু ভালো ভালো ভিডিও বানাতে হবে। তোমাকে ট্রেন্ডিংয়ে যদি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চাও তাহলে অবশ্যই তোমাদের ট্রেন্ডিংয়ের জন্যে ভিডিওটাকে বানাতে হবে। ট্রেন্ডিং যেটা ট্রেন্ডে চলছে সেই অনুসারে তোমাকে কিন্তু ভিডিওটিকে বানাতে হবে। আর সেই অনুসারে যদি ভিডিওটি বানাও তাহলে অবশ্যই কিন্তু তোমার ভিডিওতে খুব ভালো ভালো ভিউজ আসবে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই এই যে কথাগুলো বলছি, যাদের কারোর যদি খারাপ লেগে থাকে তারা অবশ্যই কিন্তু এই স্ক্রিপ্টটাকে ইগনোর করতে পারো। আর ভিডিওতে নতুন হলে অবশ্যই তোমার এই ছোট্ট ভাই হিসেবে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা ভিডিও দেখতে খুবই ভালোবাসে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের ভাই তোমাদের জন্য অনেক বড় একটি ভিডিও নিয়ে এসেছে, যেটা দেখে তুমি এবং তোমার আনন্দ করবে, সবাই আনন্দ উপভোগ করবে। আর এরকম ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটির ডেসক্রিপশানে ওপি বলে লিখে রাখবে আর কমেন্টে অবশ্যই জানাবে যে আমার এই ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের। আর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর বেল আইকন নোটিফিকেশানটিকে অল সেটিংয়ে করে দেবে, যাতে আমি যখনই তোমাদের নতুন নতুন ভিডিও দেব সেই ভিডিওটি দেখে যেন তোমরা আনন্দ উপভোগ করতে পারো এবং পরবর্তীকালে খুবই সহজে আমার ভিডিওগুলি যেন তোমাদের সামনে ভেসে ওঠে। আর ভিডিওটির মধ্যে যে সমস্ত গান আমি তোমাদের ইউজ করে দিয়েছি সেই সমস্ত গান যাতে তোমাদের মনে ভালো লাগে, তোমাদের এই ভালোবাসার গান যদি আরও কেউ ভালোবেসে থাকে তাহলে অবশ্যই তাদের শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট করতেও ভুলবে না, আর লাইক করতেও ভুলবে না, ঠিক আছে। তাহলে অবশ্যই আর এই যে আমি নিয়ে এসেছি যে ভিডিওটা, সেই ভিডিওটি হচ্ছে একটি ডুমুর গাছ নিয়ে। ডুমুর গাছ বলতে এই যে ফলগুলো, এই ফলগুলোকে বলা হয় ডুমুর, আর এর হচ্ছে গাছ ডুমুর গাছ। এই ডুমুর গাছ নিয়ে কিছু কথা আছে যেটা আমরা ছোটোবেলায় করতাম, ঠিক আছে। তোমরা হয়তো জানো না, ছোটোবেলায় আমরা যখন এই গাছের যে ডুমুরগুলো আছে না, ডুমুরগুলো পেকে গেলে খুবই মিষ্টি সুস্বাদু লাগে। আর ওই পাকা ডুমুরগুলো আমরা তুলে খেতাম, ভালোও লাগতো, সমস্ত কিছু ভালো লাগতো। কিন্তু যত বড় হওয়ার সাথে সাথে এই জিনিসগুলো সমস্ত কিছু হারিয়ে গেছে। এখন আর ডুমুর গাছ খুব একটা বেশি দেখাও যায় না, কিন্তু যেখানেই দেখা যায় সেখানেই আমরা তোমাদের জন্যে এত সুন্দর ভিডিও বানিয়ে তোমাদের সামনে পোস্ট করি। আর তোমরা হয়তো ভাবছো যে তোমার ভিডিও তো অনেকটাই লেন্থ হয়, কিন্তু সব গানগুলো আমার শোনা অসম্ভব হয়ে যায়। আমি তোমাদের বলে দিই, সেই সমস্ত মানুষের যারা পুরো গান শুনতে অসুবিধা হয়ে যায়, টাইম পায় না, তোমরা অবশ্যই আমার গানের যে সেভ অপশানটা আছে না চ্যানেলে, ওইটাকে অবশ্যই সেভ করে রেখে দেবে। আর সেভ করে তোমরা অবশ্যই গানের ভিডিওটিকে পুশ করে রেখে দেবে। যখন যতটা গান শুনেছো ঠিক ততটাই থেকে কিন্তু আবার স্টার্ট হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু ওই গানটিকে পুশ করে রেখে দিয়ে তোমরা এই সমস্ত কাজটা করবে। আর তোমাদের জন্য অনেকটাই ভালোবাসা রইলো এবং পরবর্তীকালে ভালোবাসা থাকবে। আর তোমরা যে পরিমাণে ভালোবাসাটা আমাকে দিয়েছো সেটা ভুলে আমি থাকতেই পারবো না। যাতে এই রকম ভালোবাসা আবার পরবর্তীকালে পেতে চাই বা ভবিষ্যতে দিয়ে থাকবে, তার জন্য তোমার ভাই অনেকটাই মোটিভেট হতে চায়। সেই মোটিভেটটা করার জন্যেই তোমাকে কিন্তু একটাই কাজ করতে হবে, কি আমাকে অবশ্যই একটা লাইককে তোমার একটাই লাইক আমাকে যে কতটা পরিমাণে মোটিভেট করে আর কতটা পরিমাণে যে ভিডিও বানাতে সাহায্য করে সেটা দেখে আমি খুব আনন্দিত হব এবং মোটিভেট হব, যাতে তোমাদের জন্য যেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদের সামনে পোস্ট করে তোমাদের সাথেই যেন আমি একসঙ্গে চলতে পারি। আর তোমাদের ভাইয়ের কিছু একটা জীবনে প্রবলেম ক্রিয়েট হয়েছে, যেটা তোমাদের বলতেই পারবো না। আমি পরবর্তীকালে বলবো, সব এক এক করে তোমাদের যে ডিটেলসে বলবো আমার এই ভয়েস ওভারে। অবশ্যই বলে দেই যে আমি তোমাদের জন্যে একটা সিরিজ স্টার্ট করব, ঠিক আছে। সেই সিরিজে থাকবে ইউটিউবে কিভাবে গ্রো হয়, ইউটিউবে কিভাবে কাজ করতে হয়, ইউটিউবে কিভাবে থাম্বনেল বানাতে হয়, অ্যাট্রাকটিভ থাম্বনেল কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই সমস্ত ব্যাপারে আমি তোমাদের সাথে কথা বলবো। অবশ্যই তাহলে তোমরা থেকে যাও আমার সঙ্গে সারা জীবন। আর এখনও যেমন সাপোর্ট করে এসেছো ঠিক তেমনই সাপোর্ট করতে থাকো। তোমরা অনেকেই আমার ভিডিওটি দেখো, এক দিনে আমার ভিডিওতে খুব ভালো ভিউজ আসে, কিন্তু সেই পরিমাণে রেজাল্টে আমার ভিডিওতে সাবস্ক্রাইব আসে না।
তোমরা অবশ্যই আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিও। ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, আমার ভিডিও তো ভালোও লাগে কিন্তু সাবস্ক্রাইব করো না কেন? তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমার ভাই এতটা পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছে, যদি আমি কিছু না ফায়দা পেলাম তাহলে তোমাদের তো আনন্দ আমাকে দিতেই হবে না, সেটার জন্য আমাকে একটু মোটিভেট করতে হবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলটিকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন যে নোটিফিকেশানটিকে আছে ওটা অল নোটিফিকেশানে সেট করে দিও, যাতে পরবর্তীকালে আমি যখনই তোমাকে প্রথম ভিডিও আপলোড দেব বা প্রথম ভিডিও পোস্ট করব সকাল 7টার সময়, তখনই তোমরা ভিডিওটিকে আনন্দ উপভোগ করতে পারবে সবার প্রথমে। আর সেই প্রথমে আনন্দ উপভোগ করে তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে পাঠাবে যারা গানটি শুনতে ভালোবাসে, গানের ভিডিও দেখতে ভালোবাসে, সেই সমস্ত ব্যক্তিদের কাছে তোমরা এই সমস্ত ভিডিও পাঠাবে। আর একটু গানের ব্যাপারে বলে নিই, তারপরে তোমাদের বলবো যে ইউটিউবে কিভাবে গ্রো করতে হয়, ঠিক আছে? আর এই যে ডুমুর গাছটা সব জায়গায় হয় না, যেখানে একটু জঙ্গল ফঙ্গল বেশি রয়েছে সেখানেই ডুমুর গাছটা একটু বেশি হয়। আর এই ডুমুর গাছ নিয়ে অনেক কিছুই কবিতা রয়েছে ছোটোবেলায়, যেটা আমরা পড়েছিলাম, এখন মনে নেই কিন্তু অনেকটাই রয়েছে। তোমরা যদি তোমাদের কারোর যদি মনে থাকে তাহলে অবশ্যই বলে দিও। আর তোমার ভাই এই যে ডুমুর গাছটা তুলতে যাওয়ার সময় অনেকটাই বাইকের তেল খরচা করে তোমাদের আনন্দ দেওয়ার জন্য এত দূর গেছে, জানো কি? জানো না তোমরা? আর এটা হচ্ছে হরেন্দ্রনগর, এই গাছটি আছে হরেন্দ্রনগরে, সেখানে গেছিলাম আমরা এই ডুমুর গাছটিকে তুলতে না সরি, গাছের ভিডিওটিকে করতে। এবারে বলি ইউটিউবের কিছু সম্বন্ধে, ইউটিউবের রুলস নিয়ে, রেগুলেশন নিয়ে, গাইড নিয়ে, এই সমস্ত কথা নিয়ে তোমাদের আবার কিছু আলোচনা করি। তোমাদের এই যে রুলস রেগুলেশন যে ব্যাপারটা রয়েছে, এটা হচ্ছে সবাই রুলস রেগুলেশন জানে না। আর ইউটিউবের রুলস রেগুলেশন কিন্তু প্রত্যেক দিনই আপডেট হয়, প্রত্যেক দিনই আবার রিউজ চলে আসে, অনেক কিছুই ব্যাপার থাকে ইউটিউবে। তোমাকে অনেকটাই নিয়ম ফলো করে কাজ করতে হবে, নাহলে তুমি যার জন্যে কাজ করছো সেই কাজটা কিন্তু সম্ভব হবে না। তোমরা অবশ্যই ইউটিউবের যে মেন পলিসি রয়েছে বা মেন যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে ভিজিট করে তোমরা অবশ্যই সেই চ্যানেলটিকে রিয়েলাইজ করতে পারো বা অ্যানালাইসিস করে তোমরা ভিডিওটির মধ্যে সেই সমস্ত রুলস অ্যাপ্লাই করতে পারো, যে সমস্ত রুলস অ্যাপ্লাই করে তোমার চ্যানেলকে গ্রো করতে সুবিধা করবে এবং তোমার চ্যানেল গ্রো হতে স্টার্ট করবে, ঠিক আছে? আর তোমাকে অবশ্যই চ্যানেল কিন্তু গ্রো করার জন্য তোমাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার থাম্বনেলটা কিন্তু বেটার থেকে বেটার বানাতে হবে, যেটা পরবর্তীকালে মানুষ যেন দেখেই তোমার থাম্বনেলে ক্লিক করে আর সেখান থেকে যেন ভালো ভালো ভিউস আসে আর পরবর্তীকালে যেন ভিউস আসতে থাকে। সেই রকম তোমাকে কিন্তু থাম্বনেলটাকে ক্রিয়েট করতে হবে আর আই ক্যাচিং থাম্বনেল বানাতে হবে, যে অতিরিক্ত কোনো কিছু গ্যাপ জানা যাবে না আর অতিরিক্ত কিছু থাম্বনেলের মধ্যে লেখা যাবে না যেটা তোমার ভিডিওর মধ্যে নেই, তাহলে ওটাকে ক্লিকবেট বলে ইউটিউবে রিয়েলাইজ করে দেবে, মানে এআই বসিয়ে দিয়েছে তো যার জন্য অনেকটাই প্রবলেম হয়। ক্লিকবেটে অত সহজে করবে না, কিন্তু তোমার ভিডিওতে যে সমস্ত রয়েছে সেই সমস্তকে এমন গুছিয়ে লিখবে যাতে মানুষ পড়ে যেন সঙ্গে সঙ্গে ক্লিক করে ভিডিওটিকে ফুল দেখে। আর ভিডিওটিকে তো অবশ্যই তোমাকে খুব সুন্দর বানাতে হবে, নাহলে সুন্দর না বানালে তোমাদের চ্যানেলটি কিন্তু গ্রো করবে না। কারণ হয়তো তুমি ইউটিউবে ভিউজ নিয়ে চলে আসলো কিন্তু সেই অডিয়েন্স রিটেনশন যদি কম থাকে তাহলে ইউটিউব তোমার ভিডিওটিকে পরবর্তীকালে প্রমোট করবে না বা একদমই প্রমোট করবে না, 2-3টে ভিউজ হয়েই তোমার ভিডিওটি থেকে যাবে। যে যেমন ক্যাটাগরিতে কাজ করে না কেন এই দুটো জিনিসের ওপরে ইউটিউবে ফোকাস রাখে, প্রায় 90% ফোকাস কিন্তু এই দুটো জিনিসের ওপরে রাখে। এক হচ্ছে থাম্বনেল, দুই হচ্ছে ক্লিকবেট, অডিয়েন্স রিটেনশান। এই অডিয়েন্স রিটেনশান যদি তোমার ভিডিওতে ভালো থাকে আর ক্লিকবেট যদি খুব কম থাকে তাহলে অবশ্যই ভেবে নিও তোমার ভিডিওটা কিন্তু খুব ভালো কিন্তু তোমার যে থাম্বনেলটা ওটা কিন্তু খারাপ। এই সমস্ত কিছু টিপস, ঠিক আছে? আর তোমার ক্লিকবেট যদি ভালো হয়, মানে তোমার যদি ক্লিক থ্রু রেট ভালো কিন্তু অডিয়েন্স রিটেনশান কম, তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমার ভিডিওটা কিন্তু খুব একটা ভালো না, তোমাকে ইমপ্রুভ করতে হবে তোমার ভিডিওর মধ্যে কিন্তু কোয়ালিটি আনতে হবে। মানে 10 জন যেমন বানাচ্ছে তুমিও ঠিক সেই রকমই বানাচ্ছো, ওই রকম বানালে কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে না আর ভিডিও কিন্তু গ্রো হবে না। তাই তোমার ওই 10 জনের মধ্যে একজন হতে হবে, মানে 10 জন যেটা ইউজ করছে তোমাকে সেটাকে ইগনোর করতে হবে। আর খুব ভালো একটা ভিডিওতে ভিউস আনার জন্য তোমাকে সেটাকে যেটা ওরা মিস্টেক করছে, মানে 10 জন যেটাকে নিয়ে বলছে ওই 10 জনের ভিডিওতে কী মিস্টেক রয়েছে সেই মিস্টেকটাকে তোমার ভিডিওতে তুলে ধরে তুমি আরও ইমপ্রুভ করতে পারো তোমার এই ভিডিওটিকে কোয়ালিটিফুল করার জন্যে। আর সেটা পোস্ট করে দেখবে অবশ্যই তোমার ভিডিও কিন্তু ভিউস আসবে।
এইরকম কিছু ব্যাপার। আর তোমরা হয়তো জানো যে ইউটিউবে কাজ করার জন্য কত কিছু পলিসি রয়েছে, সেই পলিসিটা হয়তো তোমরা অনেকেই পড়ো না বা জানো না। তো ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করলে ব্যাস চলে এলে কাজ করার জন্য, এরকম করলে কিন্তু হবে না। তোমাদের অবশ্যই কাজ করতে হবে, যে তোমাদের ভালো মতো কিছু করতে হবে। ভালো অর্থাৎ তো তোমাকে কিন্তু ভালো ভালো ভিডিও বানাতে হবে। তোমাকে ট্রেন্ডিংয়ে যদি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে চাও, তাহলে অবশ্যই তোমাদের ট্রেন্ডিংয়ের জন্যে ভিডিওটাকে বানাতে হবে। ট্রেন্ডিং যেটা ট্রেন্ডে চলছে সেই অনুসারে তোমাকে কিন্তু ভিডিওটিকে বানাতে হবে। আর সেই অনুসারে যদি ভিডিওটি বানাও, তাহলে অবশ্যই কিন্তু তোমার ভিডিওতে খুব ভালো ভালো ভিউজ আসবে, ঠিক আছে। আর তোমরা অবশ্যই এই যে কথাগুলো বলছি, যাদের কারোর যদি খারাপ লেগে থাকে, তারা অবশ্যই কিন্তু এই স্ক্রিপ্টটাকে ইগনোর করতে পারো। আর ভিডিওতে নতুন হলে অবশ্যই তোমার এই ছোট্ট ভাই হিসেবে ভিডিওটিকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তোমার সেই সমস্ত বন্ধুদের কাছে যারা ভিডিও দেখতে খুবই ভালোবাসে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে।